আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মনটা ভালো নেই, আপনারা জানেন। আর গতকাল আমাদের রাজধানী ঢাকাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর একটি প্লেন ক্র্যাশ করছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল। যিনি বিমানের পাইলট ছিল তিনি সর্বোত্তক চেষ্টা করছে এই ক্র্যাশটা আটকানোর জন্য বা কোথাও একটা ফাঁকা জায়গায় যাতে বিমানটা নিয়ে যাওয়া যায়, কিন্তু তাও তিনি পারেনি। সেও প্রাণ হারিয়েছে বহু শিশু এবং বিশেষ করে স্কুল পড়ুয়া ক্লাস 4 থেকে 7 এর ছাত্রছাত্রী বেশি প্রাণ হারিয়েছে যতদূর জানতে পারলাম। এবং প্রচুর, কি বলবো, মানে বহুত শিশু, শিক্ষার্থী, স্কুল পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছেন। সবার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। আপনারা এগিয়ে আসুন, যে যার সাধ্যমতো রক্ত দান করুন। আর আপনাদের বিশেষভাবে একটা অনুরোধ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে, কেউ কোনো গুজবে কান দেবেন না। কি বলবো বন্ধুরা, এতই মর্মান্তিক একটা ঘটনা, আসলে বলার কিছুই নেই। আল্লাহ পাক সবাইকে ব্যস্ত নসিব করুক। কালকে যারা প্রাণ হারিয়েছে এই দোয়াই করি, এবং যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় এই কামনা করি। সকলে দোয়া করবেন তাদের জন্য, এবং এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় এই দোয়াও করি। আপনারা দোয়া করবেন সবাই, বিশেষ করে শিশুদের জন্য যারা আহত হয়েছে। তারা যে কি পরিমাণ যন্ত্রণা পাচ্ছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পোড়া ঘায়ের যে কি যন্ত্রণা, এটা যার পরে সেই বোঝে। এবং বিশেষ করে এমন অবস্থা, কিছু কিছু বাচ্চাদের দেখলাম 60 to 70%, 80% পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে গেছে। জানি না তারা কিভাবে বাঁচবে। একমাত্র মহান উপরওয়ালা, আমাদের সৃষ্টিকর্তা, তিনিই পারেন ওদের সাহায্য করতে। তার সাহায্য ছাড়া জানি না এরা কিভাবে বাঁচবে। সবই আল্লাহর উপর নির্ভর করছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থ করে দিক। কালকে দেখলাম একজন ম্যাডাম, তিনি শহীদ হয়ে গেছেন। প্রায় 20 জনের মতো বাচ্চাদের তিনি বাইরে বের করতে সক্ষম হয়েছেন, এবং তিনিও পুড়ে গেছেন। প্রায় 70% অংশ তার শরীরে পুড়ে গেছে। তারপরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তারপর সেখানে তিনি মৃত্যুবরণ করেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। মা বাবার পরে যদি কারো স্থান হয়ে থাকে সেটা হলো শিক্ষক। শিক্ষক কেন মা বাবার পরে তার স্থান, সেটা উনি আবার প্রমাণ করে দিল। আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ, কেউ কোনো গুজবে কান দেবেন না। এবং যতদূর জানতে পারলাম যে ওখানে প্রচুর রক্তের প্রয়োজন। আপনারা যে যেখানে আছেন আপনারা আসুন, রক্ত দিন, রক্তদান করুন, এবং কেউ কোনো গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।